প্রিয় দিনী ভাই ও বোন, আপনি নিয়মিত নামাজ পড়ছেন, কিন্তু নামাজ পড়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ হলো, আপনি যে নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে না। নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। কি কি কারণে নামাজ ভেঙে যায় এ পর্যন্ত আপনি এগুলো জানলেন না, মানলেন না, শিখলেন না। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজ তো হচ্ছে না। এই নামাজ তো আপনাকে জান্নাতে নিবে দূরের কথা, এই নামাজ আপনাকে জাহান্নামে নিবে। আল্লাহ তাআলা এই নামাজের প্রতি সন্তুষ্ট না। আগে এই কি কি কারণে নামাজ ভেঙে যায় প্রত্যেকটা নর নারীর শিখা আবশ্যক। যদি এই কারণগুলো যদি জানেন, তাহলে আপনি যদি এগুলোকে যদি মেনে চলেন, আর এগুলোর থেকে যদি আপনি যদি নিজেকে শুধরিয়ে নেন, এই ভুলগুলো যদি না করেন, তাহলে আপনার নামাজটি সুন্দর হবে, আল্লাহ তাআলা নামাজটি কবুল করে নিবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, ঈমান আনার পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেটি হলো নামাজ। নামাজ আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়তে পারো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি কোনো পুকুর থাকে অথবা নদী থাকে, ওই পুকুরের মধ্যে যদি দৈনিক যদি 5 বার গোসল করো, তাহলে কি শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, একবার গোসল করলে তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন তোমরা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন প্রত্যেকটা মানুষের। যদি তোমরা নামাজের হিসাব সর্বপ্রথম তোমাদের থেকে নেওয়া হবে, যদি নামাজের সঠিক হিসাব যদি তোমরা দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাকি হিসাব আল্লাহ সহজ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি আপনার সুন্দর হয়, বাকি হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য নামাজ আপনাকে পড়তে হবে সঠিকভাবে। আসুন আমরা জেনে নেই, প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, কি কি কারণে 19টি কারণ আছে যে 19টি কারণে নামাজ ভেঙে যায়। আসুন আমরা একটি একটি করে জেনে নেই। 1 নাম্বার যে কারণে নামাজ ভেঙে যায় সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। যদি আপনি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পারেন না, অন্যান্য সূরাগুলো শুদ্ধ করে পারেন না, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শুদ্ধ করে আপনি পারেন না, যদি আপনি নামাজের মধ্যে যদি কিরাত সূরা ফাতিহা যদি অশুদ্ধ পড়েন, আপনার নামাজ হবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আগে সূরাতুল ফাতিহা শুদ্ধ করুন। কমপক্ষে নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা সহিহ শুদ্ধভাবে শিখে নিন। এখন যদি আপনারা বলেন যে হুজুর, শিখতে তো কিছুদিন সময় লাগবে, এই সময়টাতে কি করব? আমি আপনাদেরকে বলবো, নামাজ চালিয়ে যাবেন, কিন্তু আপনি শিখতে গিয়ে যতদিন সময় লাগে যেভাবে পারেন নামাজ পড়বেন, কিন্তু অতি শীঘ্রই শুদ্ধ করে আপনি শিখে নামাজের মধ্যে শুদ্ধ সূরা কিরাতগুলা সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে নামাজের ভিতর কথা বলা।
নামাজের ভিতর কথা বললে নামাজ ভেঙে যায়। আপনি যদি ইশারায়ও কথা বলেন নামাজ ভেঙে যাবে। এজন্য নামাজের ভিতর কোনো কথা বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। আপনি যদি নামাজের ভিতর যদি কোনো লোককে সালাম দেন, সালাম দেওয়ার সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে সালামের উত্তর দেওয়া। যদি কেউ মসজিদে যদি ঢুকে সালাম দেয়, আপনি নামাজের মধ্যে আছেন কিন্তু সালামের আওয়াজ শুনেছেন, তারপরেও আপনি সালামের জবাব দিতে পারবেন না। যদি আপনি সালামের জবাব দেন, সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে। 5 নাম্বার হচ্ছে বিনা কারণে উহ আহ শব্দ করা। বিনা কারণ কোনো কারণ ছাড়াই যদি আপনি আ শব্দ করেন, কোনো ধরনের আওয়াজ করেন, নামাজ ভেঙে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি এবং যারা কিশোর ভাইরা আছো, তোমরা নামাজের মধ্যে কোনো দুষ্টামি করবে না। জুমার দিন যদি কোনো ইচ্ছা করে কোনো শব্দ করো, তোমার নামাজ ভেঙে যাবে। আশেপাশে যারা নামাজ পড়বে, তোমার আ শব্দের কারণে তাদের নামাজেরও ডিস্টার্ব ব্যাঘাত ঘটবে। এজন্য এই কাজ করা থেকে বিরত থাকতে হবে। নামাজে বিনা কারণে কোনো শব্দ করলে, আ শব্দ করলে নামাজ ভেঙে যায়। 6 নাম্বার হচ্ছে বিনা কারণে কাশি দেওয়া। এটা কিন্তু অনেক মসজিদে হয়ে থাকে। যখন ইমাম সাহেব শেষ বৈঠকে বসেন, তাশাহুদ পড়েন, দুরুদ শরীফ পড়েন, দোয়ায়ে মাসুরা পড়েন, পড়া শেষ করে ইমাম সাহেব যখন পড়েন, কিছু মুসল্লি আছে এগুলা পড়া শেষ হয়ে যায়, তারপরে গলা কাশি দেওয়া শুরু করে, তার মানে বোঝা যায় ইমাম সাহেব তাড়াতাড়ি করে নামাজের সালাম ফিরান। এই নিয়তে বা কোনো বিনা কারণে যদি আপনি যদি কাশি দেন, আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। আপনি আবার নামাজটাকে ফিরে আদায় করতে হবে। বিনা কারণে কোনো কাশি দেওয়া যাবে না। 7 নাম্বার হচ্ছে আমলে কাসির করা। সংক্ষেপে বলছে, আমলে কাসির হচ্ছে আপনি নামাজ পড়ছেন আর দূর থেকে একটা মানুষ যাচ্ছে, আপনি মাথার চুল এমন করে চুলকাচ্ছেন, আঁচড়াচ্ছেন, চুলকাচ্ছেন, দাড়ি এমনভাবে দাড়িগুলা হাতগুলা নাড়াচাড়া করতেছেন। দূর থেকে মানুষ যখন যায় আপনার দিকে তাকিয়ে আছে আর দেখে মনে করে যে না না, লোকটি নামাজে দাঁড়িয়ে নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গি দেখে সে বুঝতে পারে যে আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনার নামাজ কিন্তু ভেঙে যাবে। নামাজে স্থির হতে হবে। নামাজে আপনি এমনভাবে নড়াচড়া করবেন না, নামাজে স্থির হয়ে আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন, নীরব নিস্তব্ধ কিংপতং নীরবতার সাথে শুধুমাত্র আপনার জবানে শুধু পড়া চলবে, সূরা, কেরাত, তাসবিহ, তারপরে দোয়া দুরুদ, এইগুলা শুধু পড়বেন। কিন্তু হাত পা নাড়াচাড়া, চুলকানি এবং পকেটে হাত দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া চলবে না। আল্লাহর হুকুম যা আছে রুকু সাজদা এগুলাই চলবে, এর বাহিরে কোনো কাজ চলবে না। আমলে কাসির করলে আপনার নামাজ ভেঙে যাবে। 8 নাম্বার হচ্ছে বিপদে বা ব্যথায় শব্দ করে যদি কাঁদেন, আপনার যদি কোনো বিপদ আসে অথবা যদি কোনো ব্যথা হয়, তাহলে যদি আপনি যদি কোনো শব্দ করে কাঁদেন, আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। 9 নাম্বার হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা। যদি আপনার সতর, পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সম্পূর্ণ শরীরটাই সতর। যদি কোনো সতর যদি আপনার 3 তাসবিহ মানে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 তাসবিহ পরিমাণ সতর যদি আপনার খুলে থাকে, নামাজ ভেঙে যাবে। 10 নাম্বার হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি যদি লোকমা দেয়, তাহলে নামাজ ভেঙে যাবে। 11 নাম্বার হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর যদি দেন, কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদের খবর যদি আপনার কাছে আসছে, তাহলে আপনি যদি সুসংবাদ ও দুঃসংবাদের যদি খবর দেন, তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। 12 নাম্বার নাপাক জায়গায় যদি সিজদা দেন, নামাজ ভেঙে যাবে। নাপাক জায়গায় নামাজ পড়া যাবে না, নাপাক জায়গায় নামাজের দাঁড়ানো যাবে না, নাপাক জায়গায় সিজদা দেওয়া যাবে না, সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে। 13 নম্বর হচ্ছে কিবলার দিক থেকে সিনা ঘুরিয়ে ফেলা।
পশ্চিম দিকে আপনি দাঁড়িয়ে কিবলামুখে নামাজ পড়ছেন, আপনার সিনা যদি আপনি অন্য দিকে যদি ফিরিয়ে ফেলেন, ঘুরিয়ে ফেলেন, সাথে সাথে নামাজ ভেঙে যাবে। 14 নম্বর হচ্ছে নামাজে কোরআন দেখে পড়লে নামাজ ভেঙে যায়। নামাজে কোরআন দেখে দেখে পড়া যাবে না। 15 নম্বর নামাজে কোনো কিছু খাওয়া ও পান করা যাবে না। নামাজে যদি কোনো কিছু খান এবং পান করেন আপনার নামাজ ভেঙে যাবে। 16 নম্বর যদি নামাজে যদি আপনি শব্দ করে হাসেন, নামাজের মধ্যে যদি হাসাহাসি করেন, শব্দ করে যদি হাসেন, নামাজ ভেঙে যাবে। 17 নম্বর হচ্ছে নামাজে যদি কেউ যদি হাসি দেয় আর হাসির জবাবে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা ইয়ারহামুকাল্লাহ যদি বলেন, আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। 18 নম্বর হচ্ছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। ফরজ ছাড়াতে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে। 19 নম্বর হচ্ছে ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায়, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজ পড়ে ইমামের আগে যদি নিয়ত বাঁধে, ইমামের আগে যদি রুকুতে যায়, ইমামের আগে যদি সিজদার মধ্যে যায়, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এই 19টি কারণে নামাজ ভেঙে যায়। এজন্য প্রত্যেকটা নারী পুরুষের 19টি কারণ নামাজ কি কি কারণে ভেঙে যায় এগুলোকে জানা উচিত, জেনে রাখা উচিত, মুখস্থ করে রাখা উচিত। তাহলে নামাজের মধ্যে আর এই ভুলগুলা করবেন না, আপনার নামাজটা সহি শুদ্ধ হবে, আল্লাহ তাআলা নামাজটি কবুল করে নেবেন। আল্লাহ পাক এই ভুলগুলা থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সঠিক নিয়মে আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পুরুষ আছি জামাতের সাথে আদায় করার, মহিলাদেরকে আজানের সাথে সাথে সঠিক সময়ে নামাজ আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।